নমস্কার, আমি টিয়া ভট্টাচার্য আর আমি গ্রিন ফ্রেন্ডসের মাধ্যমে আজকে আপনাদের আমার ইনডোর প্ল্যান্টসে কিছু কালেকশন দেখাতে চাই। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাড়ির একতলা। এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস আমি রেখেছি। এটাকে আমি একটু জঙ্গল লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। পুরোটাই যেমন ন্যাচারালি আছে সেরকমই আছে, এতে কোনো কাটিং করা হয়নি, কিছুই করা হয়নি। যেমন ছোট গাছ এনেছিলাম সেরকমভাবেই বড় হতে দেওয়া হয়েছে, আর ন্যাচারালি একটা গাছ যতটা বড় হতে পারে ততটাই হতে দেওয়া হয়েছে। দেখি কতদিন এরকম রাখতে পারি, নিশ্চয়ই কাটিং করতে হবে, পরে করব। আসুন বন্ধুরা, এবার আমার এই ইনডোর প্ল্যান্টসের কালেকশনগুলো একে একে দেখা যাক। এটা দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে আমার গেট, রাস্তা। এবার রাস্তা থেকে ঘুরে এই হচ্ছে আমার করিডোর ওপরে যাওয়ার। আমি ওপরে থাকি, মানে গোটা বাড়িটাতেই আমি, কিন্তু ওপরে আমরা থাকি। এইটি হচ্ছে মানি প্লান্ট, যেটাকে আমি ওপরে তুলে দিয়েছি। এটা ক্রোটন, এটার বয়সে 1 বছর মতো, ছোট্ট এনেছিলাম, সেটা এখন বড় হচ্ছে। এটা সং অফ ইন্ডিয়া। এইটি ডেফেনবেকিয়া। এটা ড্রেসিনা। ড্রেসিনার আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি আছে। এটা রেড ড্রেসিনা, একটা গ্রিনও আছে। এটা আগে একটু নিচের দিকে গ্রিন ছিল, এখন পুরোটাই রেড হয়ে গেছে। এই ফার্নটি দেখুন বন্ধুরা, এই ফার্নটির বয়স 6 মাস এবং এটা এইভাবেই থাকে। আমার গাছগুলো যেহেতু ওপেনে রয়েছে, বৃষ্টি পায়, কিন্তু টাচউড এখনো কিছু সেরকম ক্ষতি হয়নি। আর জানি না পরে হবে কিনা। আমি জায়গাগুলো অল্টারনেট করে দিই, একটু কখনো শেডে রাখি, কখনো এমনি রাখি। এটা একটা ড্রেসিনা, এটা গ্রিন ড্রেসিনা, দেখতে পাচ্ছেন, এটা গ্রিন। এইটি রেড, এটা গ্রিন। এটাকে আমরা যে বাংলাতে ঝাউ গাছ বলি। এটা অ্যারিলিয়া। এটি আরেকটি গ্রিন ড্রেসিনা। এটা দেখুন, এটা আরেকটা ড্রেসিনা। এটা আমার পাঁচিলে রাখা রয়েছে। এটি একটা পাম গাছ, আমি এই পামটার ভ্যারাইটির নাম বলতে পারবো না। এইটি আর একটা ডেফেনবেকিয়া, এটা গ্রিনটা। এখানে আর একটা ফার্ন আছে, জায়গা কম তো সেই জন্য অনেক গাছ রাখার জন্য চাহক করে রাখা আছে। এটা আর একটা ফার্ন, দুটো ফার্ন আছে। এটি ফাইকাস। এইটি হচ্ছে চাইনিজ পাম, এটাকে বলা হয় চাইনিজ র্যাবিস পাম। এটা খুব কস্টলি নিয়েছে, আমার কাছে অনেক দাম নিয়েছে, কিন্তু গাছটা দেখলে বোঝা যায় যে এই দামটা দেওয়া ঠিকই আছে। দেখুন গাছটা কত সুন্দর। এটা বয়স বেশি না, এটা আমি 6 মাস হলো কিনেছি। এইটা দেখুন ফার্ন। আমি এই ফার্নগুলো দেখলে ভীষণ প্রাউড ফিল করি। এই ফার্নগুলো আমি এনেছিলাম একদম ছোট্ট গাছ, এত সুন্দরভাবে এই ফার্নটা গ্রো করেছে। দেখুন, এটা দুটো টাইপ অফ ফার্ন আছে, ভেতর আরেকটা ফার্ন আছে। এইটা ওভার পাওয়ার করে গেছে এটাকে। এটি একটা গ্রাউন্ড অর্কিড, এটা উইন্টারে হয়, মানে উইন্টারের সময় অক্টোবর নভেম্বর থেকে এতে ফ্লাওয়ারিং হয়, খুব সুন্দর হলুদ রঙের ফুল হয়। এটি সিঙ্গোনিয়াম, এটা রাস্তা থেকে কুড়িয়ে এনে, নার্সারির বাইরে গাছটা হয়েছিল, একটা ডাল কুড়িয়ে এনে লাগিয়ে দিয়েছিলাম। দেখুন ওটা কি সুন্দর হয়েছে, এইখান দিয়ে রুটস ধরে ধরে এটা পাঁচিলের রুটটা ধরে নিয়েছে, দিয়ে পাঁচিলের ওপর উঠে যাচ্ছে।
ঠিক মানি প্ল্যান্টের মতন। এটাও একটা ড্রেসিং এর ভ্যারাইটি। এইটি ক্রোটন, এইটি আর একটা পাম, সামথিং লেডি পাম বলে এটাকে। এটি আর একটা গাছ, এটা পাতাটাই বাহারি, এগুলো অনেক বড় হয়, আমারটা একটু ছোটই এখন আছে। এই গাছটির পাতাগুলো একটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের হয়, এটার পাতাটাই সৌন্দর্য, খুব সুন্দর। রোদের মধ্যে এখন এক রাউন্ড হয়ে গেছে, এটা আবার রোদ পড়বে, বর্ষাতে এখন সেই জন্য হচ্ছে না, রোদ পড়লে আবার হবে। এইটি আর একটা ফার্ন, ওই একই ফার্নের, এই দেখুন এর মধ্যে বোঝা যাচ্ছে আর একটা টাইপ রয়েছে। এই দেখুন টু টাইপস অফ ফার্ন আছে এটা, দেখুন। আচ্ছা, এটি হচ্ছে আমার লাকি ব্যাম্বু, এটা আমার মাটিতে হয়ে রয়েছে টবে, এই দেখুন টবের মধ্যে হয়ে রয়েছে। এই যে এটা থেকে আমি চারা করে আরেকটা টবে লাগিয়েছি। এটা হচ্ছে আরেকটা ক্রোটন, একটা আমার কাছে ক্রোটনের অনেক ভ্যারাইটি আছে। এটা একটা ক্রোটন, এটি আর একটা ক্রোটন। যেহেতু এখানে রোদটা কম তাই কালারগুলো খুব ভালো করে বেরোতে পারছে না। এটা হচ্ছে ডেফিনবেকিয়া, এটার মধ্যে ফুল হয়েছিল, ফুল হওয়ার পর আবার নিজে নিজেই শুকিয়ে গেছে। এটা আবার আর একটা ড্রেসিনা, এটা গ্রিন ভ্যারাইটি। এটি তো আপনারা জানেনই ক্রোটন। আচ্ছা, এই গাছটাকে আমাকে দেওয়া হয়েছে, মানে আমি কিনেছিলাম ওখান থেকে, বলেছে নার্সারি থেকে যে এটা মানি ট্রি। আমি ঠিক নামটা বলতে পারবো না, আর কি মানি ট্রি বলেই আমি এটাকে জানি। এটা কোলিয়াস, এটা নলিনী, দেখুন। আর এটাও ডেফিনবেকিয়ারই একটা আর একটা ইয়ে, যেটুকু আমার মনে হয়। যদি আমি ভুল হই তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা আমার এরিকা পাম, এটা চাঁপা ফুলের গাছ একটা। এটি দেখুন গ্রাউন্ড অর্কিড, এটা ছাবাতে সুন্দর হয়, কোনো অসুবিধা হয় না। এটি আর একটা পাম, আর একটা সিঙ্গোনিয়া। এবারে পাঁচিলের গাছগুলো দেখি। এটা হচ্ছে টার্টল ভাইন, এটি হচ্ছে ট্যাঙ্গল হার্ট, এটাও সর্ট অফ ড্রেসিনা, আমি ঠিক নামটা বলতে পারবো না, আমার মনে হয় ড্রেসিনা। এটা একটা পাম, এটাকে সুগন্ধা বলে হিন্দিতে, এবার বাংলায় কি বলে আমি জানি। এটি একটা বনসাই করা, এটাতে খুব সুন্দর পিঙ্ক পিঙ্ক ফুল হয়েছিল, ফাইকাসি মনে হয়, কিন্তু এর মধ্যে খুব সুন্দর ছোট্ট 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 পিঙ্ক ফুল হয়েছিল। এটা ফেনিক্স পাম, দেখুন এটা বেশি বয়স না, 1 বছর মতন বয়স, বাট এটা রাখা উচিত রোদে, কিন্তু আমার জায়গার অভাবে এখানে রাখা, খুব ভালো গ্রোথটা হচ্ছে না। এবার আপনাদের এই দিকটা দেখাই। এই দেখুন এটা অ্যারেলিয়া, এই অ্যারেলিয়ার গ্রোথটা দেখুন, এটা 2 বছরের গাছ, এটা আমি কিচ্ছু করিনি, যেমন ন্যাচারাল আছে ওরকমই আছে, শুধু সার দিই। এইটি আমার ড্রেসিনা, এইটার অনেক অনেক মোটামুটি এটা 4-5 বছরের। এই দেখুন আমি বলেছিলাম লাকি ব্যাম্বু আমি আর একটা কাটিং থেকে লাগিয়েছি, এই দেখুন এগুলোও বড় হয়ে গেছে, ওইটার থেকে নিয়ে
এটাতে লাগিয়েছিলাম। এটা একটা ক্রোটন, এটা মনে হয় অ্যাগ্লোনিমা। এইটি আরেকটা ডেফিনবেকিয়া। এটা আরেকটা অ্যারেলিয়া, দেখুন এটা ড্রপ ভ্যারাইটির অ্যারেলিয়া। আচ্ছা, এটা হচ্ছে ফাইলোডেন্ড্রন গোল্ডেনটা, আর এটা হচ্ছে হার্টলি ফাইলোডেন্ড্রন। এটা নিচে থেকে গ্রোথটা দেখুন, এটা অনেক ওই দেখুন উপরে তুলে দিচ্ছি, এই দেখুন। আচ্ছা, এইটা আমার মানি প্লান্ট, দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত বড়। এটি আর একটা ইয়ে, ওই সুগন্ধা যে গাছটা বলছিলাম, এটা একটা ক্রোটন, এটিও একটা ক্রোটন। এখানে আর একটা ক্রোটন আছে। আচ্ছা, এই গাছটা, এটাও বাহারি পাতালি। এই গাছটার বিশেষত্ব হচ্ছে এটা বার্ড থেকে, ভেতরে ওই বাল্ব থেকে হয়। এইটা এই এখন এমন সুন্দর হয়ে আছে, তো সামারে খুব সুন্দর হবে। ঠিক অক্টোবর নভেম্বর মাস থেকে এটা একদম শেষ হয়ে যাবে, পাতাগুলো কিচ্ছু থাকবে না, পুরো মরে যায়। কিন্তু ওই টবের মাটি যেমন থাকবে যদি রেখে দেওয়া হয়, আবার এটা মার্চ এপ্রিল থেকে গ্রো করতে আরম্ভ করে, ছোটো ছোটো ইয়ে হয়, আবার সুন্দর বড় গাছ হয়ে যাচ্ছে। এটা আর একটি ক্রোটন, এটা আমার এরিকা পাম। এরিকা পাম আমার কাছে অনেকগুলো আছে। এটা আর একটা পাম। আচ্ছা, এইটা আমার একটা ছোট্ট কর্নার, যেটাকে আমি একটু ট্রপিক্যাল রেইন ফরেস্টের লুক দেওয়ার চেষ্টা করেছি। দেখুন আপনারা, বিভিন্ন ধরনের গাছ আছে, ক্রোটন, ড্রেসিনা, সং অফ ইন্ডিয়া, ব্যাম্বু, এটা অ্যালোকেশিয়া, ক্যালেডিয়াম, স্পাইডার প্ল্যান্ট, ওখানে আর একটা ইয়ে এরিকা পাম, সিঙ্গোনিয়াম, এখানে পিস লিলি রয়েছে। আমার কাছে অনেক ক্যালেথিয়া আছে, ক্যালাথিয়া, এ দেখুন। কিন্তু ক্যালেথিয়া এই বিকেলের দিকে শুট করছি তো ভিডিওটা, বিকেলবেলায় পুরো পাতাগুলো বন্ধ হয়ে যায়। ক্যালাথিয়ার একটু প্রবলেম হচ্ছে, একটু বেশি জল হয়ে গেলেই গাছগুলো একদম নষ্ট হয়ে যায়। এটা ক্যালেথিয়া। এখানে আমার একটা কোথাজি স্ট্যাচু আছে। এইটা দেখুন, এই স্পাইডার প্ল্যান্টটা কত সুন্দর, কি সুন্দর ছোট্ট ছোট্ট বেবিস বেরিয়েছে। এটা আরেকটা ডেফিনবেকিয়া, এটা আরেকটা ফাইলোডেন্ড্রন, এটা আরেকটা ভ্যারাইটি, অনেকগুলো ভ্যারাইটির মধ্যে এটাও একটা ভ্যারাইটি। এটা আরেকটা রয়েছে দেখুন, গ্ল্যাডিয়াম। এটা স্নেক প্লান্ট, কতগুলো, একটা থেকে অনেকগুলো করা হয়েছে এটা। এই আর একটা স্নেক প্লান্ট। স্নেক প্লান্টে জল খুব কম লাগে। এইটি একটা মানি প্লান্ট, আর একটি, এটাকে উপরে তুলে দেওয়া হয়েছে, দুদিকে দুটো মানি প্লান্ট তুলে দেওয়া হয়েছে, আমি তুলে দিয়েছি। এটা হচ্ছে লিলি গাছ, এগুলো উইন্টারে হয়, তাই এগুলো নিচে রেখে দিয়েছি, আবার যখন সময় হবে তখন হবে। এটি একটা ঝাউ গাছ। এইটা দেখুন সং অফ ইন্ডিয়া। এই সং অফ ইন্ডিয়াটা অনেক বছরের,
এটা প্রায় 10 বছরের গাছ। এটা উপরে ছাদে রাখা ছিল, কিন্তু এটা কিচ্ছু হয়নি ছাদে, রোদে গরমে সারা বছর এটা রাখা থাকতো, এতে কোনো এফেক্টই হয়নি, একদম যেমন গাছ সেরকমই। এখন ছাদে অন্য বাগান করাতে এগুলোকে নিচে নিয়ে চলে এসেছি। এটা একটা ক্রোটন, এটাও অনেক বছরের, পাতাগুলো দেখুন শুধু, গাছটা দেখলে এগুলো সব টবে হয়ে রয়েছে, কোনোটা মাটিতে নেই, টবের মধ্যে গামলার মধ্যে করা। এটা আর একটা পাম। আচ্ছা, এগুলো ক্রিসমাস প্ল্যান্ট, এই একটা, ওই ওপরে একটা। এই আমার আর একটা এরিকা পাম। এই যে একটা ডিফেন্ট দেখিয়া, এগুলো কিচ্ছু সেরকম কোনো যত্ন বিশাল করতে হয় না। এটা হচ্ছে বাঁশ গাছ, ব্যাম্বু ট্রি। এটা আর একটা চাইনিজ, আমরা যেটা দুব্ব গাছ বলি সেইটা। এটা হচ্ছে একটা স্নেক প্ল্যান্ট। আচ্ছা, এবার আমি এই গাছগুলোর কেয়ার সম্পর্কে একটু বলি। ইনডোর প্ল্যান্টসে সেরকম কোনো বেসিক বিশাল কিছু কেয়ার করতে হয় না। সব থেকে বড় কথা জলটা ঠিকঠাক দিলে, কিছু গাছ একটু জল, যেমন ক্রোটনে জল একটু দিতে হয়, একটু শুকিয়ে গেলেই পাতাগুলো নেতিয়ে যায়। কিন্তু আবার এই ড্যাফিনবেকিয়া, ফিলোডেন্ড্রম, এদের কম জল লাগে। সিঙ্গোনিয়াম, এই পাম গাছ, এরিকা পাম, এগুলোতে জলটা আমরা ঠিকঠাক যদি দিই তাহলে গাছের কোনো অসুবিধা হয় না। আমার জায়গা কম বলে আমি এখানে একটা স্ট্যান্ড লাগিয়েছি, দেখুন এইভাবে রেখেছি। আর খুব ইজিলি ইনডোর প্ল্যান্ট মাল্টিপ্লাই করা যায়, একটা থেকে দুটো হতে সময় লাগে না। আপনি একটা বসালে আপনি এর মধ্যে থেকে কত চারা বের করে করতে পারছেন। এখানে আমার কিছু রেন লিলি রাখা আছে, যেটা ফ্লাওয়ারিং করে মাঝে মধ্যে টুকটাক। এই গাছটিতে খুব সুন্দর লাল এই যে ফুলটা দেখছেন, এই ফুলটা কেটে দেবো। এটা আবার উইন্টারে যখন হবে, এটা একটা লাল খুব সুন্দর কালারের ফ্লাওয়ার পাবে। আর এদের খাবার আমি দিই হচ্ছে মিক্সড সার, সেটাও 6 মাসে একবার। এদের বেসিক্যালি অত লাগে না খাবার, একবার খাবার দিলেই এরা এত বেশি বড় হয়ে যায় যে তখন আর কন্ট্রোল করা যায় না। এখানে কিছু ক্রোটন আছে দেখুন, এখানে একটা আছে, এইখানে একটা আছে। একটা পুরো জঙ্গল এফেক্ট। আমি যখন হাঁটি মাঝখান দিয়ে, দুদিক থেকে গাছগুলো একবারে গায়ে পড়তে থাকে। অ্যাকচুয়ালি এত গাছ, এবার সবের নাম তো জানি না, দেখতে ভালো লাগে নিয়ে চলে আসি নার্সারি থেকে। এবার সবের নাম মনে রাখাও মুশকিল, ইংলিশে একরকম নাম, বাংলায় আমরা একরকম নাম বলি। তবে যেইটুকু বেসিকগুলো মোটামুটি জানি সেগুলো আপনাদের বললাম। এইটা সেই ফ্লাওয়ারিং গাছ, এইটা এখান থেকে একটা ফুল বেরোয় মাঝখান থেকে, যদিও আমার এখনো হয়নি। এটা 2-3 বছর হয়ে গেছে আমার গাছটা, কিন্তু এখনো ফ্লাওয়ারিং হয়নি। বন্ধুরা, আজকের মতন এই থাক। কোনো যদি ভুল নাম বলে থাকি তো প্লিজ আমাকে এক্সকিউজ করবেন। আর আপনারা যদি মনে হয় নামটা জানেন ঠিক, তাহলে আমাকে প্লিজ কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন। আর আমি সমরবাবুকে থ্যাংক ইউ জানাতে চাই, উনি যে আমায় এই সুযোগটা করে দিয়েছেন।
থ্যাংক ইউ সো মাচ সমরবাবু। ওকে, এখনের জন্য রাখি তাহলে। থ্যাংক ইউ।